সারা ওয়ার্ল্ডে পৃথিবীতে চাঁদ কয়টা? চাঁদ জ্যোতির্বিজ্ঞানের মতো চাঁদ একাধিক হতে পারে। একাধিক হতে পারে। এটা এবং বিভিন্ন গ্রহের চাঁদ আছে বলেও বর্তমান বিজ্ঞান যারা জ্যোতির্বিজ্ঞান তারা স্বীকার করে। হতে পারে একাধিক চাঁদ আছে। কোরআনে বলে স্পেসিফিকভাবে এক চাঁদ আছে এরকম কোনো কথা নেই। হ্যাঁ, কোরআন বলছে চাঁদ আছে, তার নিজস্ব কক্ষপথে ঘুরে। চাঁদ কয়টা তা কিন্তু বলে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বর্তমান বিজ্ঞান স্বীকার করে যে একাধিক চাঁদ হতে পারে। আমি ক্লিয়ারলি বলতেছি, এখন যখন আগের দিন এবং তার রোজা রাখবে আজকে, আর আমরা রোজা রাখবো আগামীকাল, তাহলে সারা বিশ্বে একই চাঁদ অনুযায়ী একই দিবসে রোজা, এই দাবি এটা অবৈজ্ঞানিক, অযৌক্তিক, শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কারণে। আমি একটু প্রশ্ন ভাই, এই যে আমরা ঢাকা থেকে আসছি, হয়তো আমরা একটু প্রশ্ন করতে চাই সাংবাদিকরা, আমরা অনভিজ্ঞ ইসলামিক সম্বন্ধে। আমি যে প্রশ্নটা করতে চাই আপনার কাছে, আচ্ছা, পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে পৃথিবীতে চাঁদ কয়টা? চাঁদ জ্যোতির্বিজ্ঞানের মতো চাঁদ একাধিক হতে পারে। একাধিক হতে পারে। এটা এবং বিভিন্ন গ্রহের চাঁদ আছে বলেও বর্তমান বিজ্ঞান যারা জ্যোতির্বিজ্ঞান তারা স্বীকার করে। হতে পারে একাধিক চাঁদ আছে। কোরআনে বলে স্পেসিফিকভাবে এক চাঁদ আছে এরকম কোনো কথা নেই। হ্যাঁ, কোরআন বলছে চাঁদ আছে, তার নিজস্ব কক্ষপথে ঘুরে। চাঁদ কয়টা তা কিন্তু বলে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বর্তমান বিজ্ঞান স্বীকার করে যে একাধিক চাঁদ হতে পারে। আহিল্লা বহুবচন। আচ্ছা, আপনার কাছে আমার এই প্রশ্নটা, আমি তার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। এই প্রশ্নটি আমার সাংবাদিক ভাই একটা সুন্দর এবং সারা দেশের জনগণের যে প্রশ্ন, সেই প্রশ্নটা আপনি নিয়ে আসছেন, আপনাকে ধন্যবাদ। যে বাস্তবতা হলো, ছোটবেলা থেকে দেখে আসছে এমনটা না, পৃথিবীর বাস্তবতা হলো এবং একেবারে ইউনিভার্সাল ট্রুথ হলো যে পৃথিবীর এক অঞ্চলে যখন রাত্র, তার বিপরীত মেরুতে তখন দিন। আবার বিপরীত মেরুতে, যেটাকে এন্টিপোডস বলা হয় জ্যোতির্বিজ্ঞানের ভাষায়। তো যদি একই দিনে, একই সাথে না কিন্তু, একই দিনে একই ডেটে রোজা শুরু হয় এবং রোজা শেষ হয়, সেটা কিভাবে সম্ভব এই বাস্তবতায়? জবাব হলো, আমি জবাবটা আগেও দিয়েছি, প্রত্যেকটা আমলের দুটা দিক। একটা হলো প্রত্যেকটা ইবাদতে, শুধু নট অনলি রোজা। একটা হলো ওই আমলটা জিম্মায় আসা, আমার ফরজে আসা। আরেকটা হলো সেটাকে কাজের মধ্য দিয়ে ইমপ্লিমেন্টেশন করা, বাস্তবায়ন করা। যেমন উদাহরণস্বরূপ, আমাদের কোনো বিধর্মী ভাই, মানে অমুসলিম ভাই, সরি বিধর্মী না, অমুসলিম ভাই, সে আজকে বেলা 10টার সময় একজন 25 বছর বয়সী একজন অমুসলিম ভাই ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার জিম্মায় ইসলামী সমস্ত আমলগুলো চলে আসছে। এখন তার উপর নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, সামর্থ্য থাকলে। এখন কি ওই 10টায় ইমান গ্রহণ করার পরপরই সে কি নামাজে দাঁড়িয়ে যাবে? না, পরবর্তী নিকটবর্তী ওয়াক্ত যখন আসবে তখন। তাইলে তার উপরে নামাজটা ফরজ হয়েছে ইমানের দ্বারা, আর তার এই নামাজ পড়াটা ইমপ্লিমেন্টেশনটা হয়েছে কিসের দ্বারা? নামাজের ওয়াক্তের দ্বারা। ঠিক তদ্রুপ কুরআনুল কারীমের দুটো আয়াত, সূরা বাকারার 185 নম্বর আয়াত দ্বারা আল্লাহ তাআলা রোজাটাকে ফরজ করেছেন ইউনিভার্সালি। সেখানে বলা হয় নাই ওই আয়াতের মধ্যে, আমি আয়াতটা আবার বলছি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই মাসে উপনীত হবে, সেই যেন এই মাসে রোজা রাখে। এই মাসে উপনীত হবে, এইটা এই 1400 বছরের সমস্ত তাফসির, সকল তাফসির বলছি আমি, কোনো না, সকল তাফসির, সকল হাদিসের শুরুয়াত, সকল ফিকায় বলা হয়েছে হাজারা সে উপনীত হবে 3টা ক্রাইটেরিয়া, এবং 3টা ইকুয়াল। একটা হলো সরাসরি নিজে চাঁদ দেখবে, অন্যথায় সে চাঁদ দেখার সংবাদ পাবে, অন্যথায় বে আকলিহি ওয়া ইলমিহি, সে তার জ্যোতির্বৈজ্ঞানিক, কোরআনে যে সূরায়ে বিভিন্ন সূরায় বলা হয়েছে হিসাবের কথা, যেমন সূরা রহমানে বলছে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সেই হিসাব মতো যার ওই যোগ্যতা আছে সে এলেম ও আকল দ্বারা সে প্রমাণ পাবে যে হ্যাঁ আজকে পহেলা রমজান, তার উপরে রোজা ফরজ হয়ে গেছে। এই ফরজ হওয়া রোজাটা সে বাস্তবায়ন কিভাবে করবে? কুরআনুল কারীমের 187 নম্বর আয়াতে বলছে যে যখন যার সুবহে সাদেক হবে তখন সে রোজা শুরু করবে, যখন যার সূর্যাস্ত হবে তখন সে রোজা শেষ করবে। এখন পৃথিবীর বাস্তবতায় আজকে মঙ্গলবার, পৃথিবীর যে কোনো জায়গায়
যে কোনো দেশে আজকে মঙ্গলবার 24শে জুন চাঁদ দেখা গেছে, নতুন চাঁদ প্রমাণ হয়েছে। কালকে বুধবার 25শে জুন পহেলা রমজান। এই অবস্থায় এই 25শে জুন বুধবারটা পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয় নিউজিল্যান্ডের গিসবর্ন আর জাপানের কুশিরো থেকে। ম্যাপ থাকলে আমরা ধরে ধরে দেখাতে পারতাম। তাহলে ওখানে যখন শবে সাদেক হবে বুধবারে, সে ওখান থেকে রোজা শুরু করবে। এইভাবে আস্তে আস্তে বাংলাদেশে তার 6 ঘন্টা পরে বুধবারে শবে সাদেক হবে এবং 26শে জুন সে বাংলাদেশে 6 ঘন্টা পরে রোজা রাখবে। বাট 26শে জুন বুধবার এবং পহেলা রমজান। এরপরে বাংলাদেশের 11 ঘন্টা পরে নিউ ইয়র্কে এই বুধবার 26শে জুন শবে সাদেক, সে বুধবার 26শে জুন শবে সাদেক পহেলা রমজান রোজা পালন করবে। সুতরাং একই বারের মধ্যে সারা পৃথিবীতে স্থানীয় সৌর টাইমে মেনে শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা সম্ভব। আশা করি সকলের কাছে বিষয়টি ক্লিয়ার।